ছিয়াশি সালে দেখেছেন হাসিনার সাথে আমরা সবাই গণতান্ত্রিক আন্দোলন করতেছিলাম, এর সাথে নির্বাচনে গিয়েছে, জাতীয় বেঈমান হয়েছে। শামসুল আলম তালুকদার নমিনেশন পেয়েছিল, তাকে বুঝিয়ে শুনিয়ে বসিয়ে ওই জামাতকে নির্বাচিত করেছিলাম ৭ শেখ হাসিনার সাথে গিয়ে ৬ বছর সংসার করো, আমাদের সাথে করলো ২১ বছর, এর সাথে করলো ৪-৫ বছর। এই বাংলার মানুষ সবচেয়ে জামাতকে বেশি দেখেছে। বিএনপি ইসলামী কাজে বাধা দেয়, বাধা দিলে নাকি তারা কাফের হবে। ৯১ সালে একেবারে সুন্দর করে খালেদা জিয়ার সাথে নির্বাচনের আগেই যে নৌকা ঠেকাতে হবে, আমরা অনেক জায়গায় নৌকা ঠেকানোর জন্য আমাদের নামি দামি আমার আসন বাগেরহাট ৪-এ বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার, বিএনপি নির্বাহী কমিটির মেম্বার, জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার নমিনেশন পেয়েছিল, তাকে বুঝিয়ে শুনিয়ে বসিয়ে ওই জামাতকে নির্বাচিত করেছিলাম ৭ থেকে। অথচ ভোট আমাদের ৪ গুণ। ৯৬ সালে যখন নির্বাচন হয়েছিল তখন তারা পাইছে ১৩,০০০, আমরা পাইছি ৩৮,০০০। এটা প্রমাণিত যে আমরা স্যাক্রিফাইস করেছি। অথচ বড় গলায় বলে যে ৯১ সালে আমাদের স্যাক্রিফাইস করেছে। আমরা বলেছি দিয়েছি বিদেই তো তোমরা ১৭টা পেয়েছিলাম। এরপর আবার টুপ করে ইউটার্ন নিয়ে জামাতে এই শেখ হাসিনার সাথে গেল, শেখ হাসিনার সাথে গিয়ে ৬ বছর সংসার করো, আমাদের সাথে করলো ২১ বছর, এর সাথে করলো ৪-৫ বছর। এরা যে এদের দেখে নাই কে। এরপরে এই যে মনে করেন আন্দোলন সংগ্রাম করে ওদেরও পাখির মতো গুলি দিয়ে মারছে, ফাঁসি হয়েছে, আমাদেরও হয়েছে। ১৫ সালে কেমন যেন হারাই গেল। একে নাকি আবার কৌশল বলে। এই কি কৌশল? এ তো ওই যেটা বলছে মুখে যে মরলে শহীদ বাঁচলে গাজী, সম্পূর্ণ মিথ্যা। উল্টাটা বাঁচা যান বাঁচানো খরচ, সেইটাই চলে গেছে। সেখান থেকে যদিও পরবর্তীতে জুলাই যোদ্ধা আসছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি জামাত আপনারা এটা আর বললেন না, বিএনপি দেখছে, আওয়ামী লীগ দেখছে, এই বাংলার মানুষ সবচেয়ে জামাতকে বেশি দেখেছে। সবশেষ দেখেছে এই পূজায় আসার পর কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ্ণু কৃষ্ণর সাথে তুলনা করে, নাউজুবিল্লাহ। কিভাবে পূজা রোজার এপিট বলে, নাউজুবিল্লাহ। কিভাবে আবার বলে যে বিএনপি ইসলামী কাজে বাধা দেয়, বাধা দিলে নাকি তারা কাফের হবে। তাইলে ধরেন বিএনপির ২ জন লোক বাধা দিচ্ছে যে কোনো কারণে, সেটা ন্যায়সঙ্গত যে ওইখানে মসজিদ তো বিভিন্ন মানুষের টাকায় করা, এইখানে তো আপনি করতে পারেন না, এলে তো সবাইকে সুযোগ দিতে হবে। আপনি যে হিন্দু কমিটি করছেন, হিন্দু মা বোনদেরও ও জায়গা উঠাইতে হবে তাইলে। অতএব সেইটা তো হয় না, সেই জন্য বিরোধিতা করেছে। এখন ফতুয়া দিচ্ছে যে ওই কাজে বাধা দিচ্ছে এরা কাফের, তাইলে কিন্তু পুরা জামাত কাফের হয়ে গেছে। কিরকম জানেন? ওই যে উত্তরায় আপনার সেই কাসিমি সাহেব, সে খতিব, মাওলানা, ইমাম, তাকে ওদের প্যাডে লিখিত দিছে যে আপনি এই বয়ান করতে পারবেন না। কোন বয়ান? উনি আগের জুমায় বয়ান করেছিল যে যারা, কোনো নাম বলেনি, বলছে যারা রোজা পূজা এপিট বলেছে, পাশাপাশি আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করেছে কৃষ্ণ বিষ্ণুর সাথে। তাদের তওবা করতে হবে, তওবা না করলে খারিজ হয়ে যাবে মুসলমানদের। কারণ নাম বলছে সেইটা প্যাডে, জামাতের প্যাডে বলছে যে আপনি এই ধরনের বয়ান দিতে পারবেন না। এবং ওই মসজিদ কমিটিকে দিছে, থানায় কপি দিছে। তাইলে কি হলো? যারা প্যাডে দিয়া ইসলামের কথা বলতে একজন ইমাম খতিবকে নিষেধ করে, তাহলে তো তারা একেবারে দল সহ কাফের হয়ে যায়। ওনাদের কথা, আমার কথা না। আমি তো ফতুয়া জানি না, আমি জেনারেল লাইনের লোক। হ্যাঁ, এই যে কথাটা বলে, আবার বলে যে ধানের শীষে ভোট না দিলে নাকি জাহান্নামী হবে। তাইলে তো প্রথম দাঁড়িপাল্লায় ভোট না দিলে, সরি আবার এটা আবার আমারটা আবার লেখে না প্লিজ, আপনাদের হাত জোর। আবার ওরা আমার অবস্থা ১২টা বাজায় কেবল। এখন আমি বলছি দাঁড়িপাল্লায় ভোট না দিলে নাকি জাহান্নামী হয়ে যাইবে, তাইলে তাতেও ওরা জাহান্নামী হয়ে গেছে। কিরকম জানেন? গত 18 সালে 25 জন জামাতের আমির, নায়েবে আমির, সেক্রেটারি সহ 25 জন ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। তাইলে তো ওরাই আগে জাহান্নামী, ওদের কথা হয়ে যায় কিনা? এর আগে আবার 30টা আসন দিয়েছিলাম আমরা 2001 সালে, সেই সময় গোলাম আজম টাজম সবাই বাকি জায়গায় আমাদের ধানের শীষে ভোট দিচ্ছে। তাইলে তো এরাই জাহান্নামী হয়ে গেছে। আমার কথাই না কিন্তু, এরা জামাতের কথা। আমি কিন্তু এদের কোনো বদনাম বলি না, ওনারা যা বলে সেইটা বলি। ভাই, আমার জামাতের অনেক ভাইরা ধরে, আমাকে অনেক জায়গায় ওনারা অতিথি করতো, জামাতের সেক্রেটারি জেনারেলের পাশে বসাইতো, বক্তৃতা দিতাম। আমি ওনাদেরকে ভালোবাসি, পছন্দ করি। কিন্তু রাজনীতি হচ্ছে প্রতিযোগিতা। আপনি ভুল বললে আমাদের তো বলতে হয় ভাই, আপনাদের ছোট করার জন্য না। যদি আপনি ভুল বলেন, আমি বলবো না রাজনীতিতে, তাইলে আপনি রাজনীতি বাদ দেন। কারণ কারো যদি ভুল হয় ঢেকে রাখতে হবে। আমরা টকশো করি কি নিয়ে? এক একজনে ভুল করে সেটি নিয়েই তো টকশো। তাহলে গীবত হয়। তাহলে সেইটা যদি হয় তাহলে রাজনীতি বাদ দেন। এখন আমাকে ব্যক্তিগতভাবে জামাতালারা খুব গালিগালাজ দেয়, বট বাহিনী গালিগালাজ দেয়, এবং ওই ফোন করে বলে যে আপনি আগে ভালো বুঝতাম, আপনি এরকম খারাপ লোক, আপনাকে বলতাম আগে ইসলামিক লোক, এখন নাকি আমি
ইসলামিক লোক নাই। তা আমি বলছি যে ভাই এটা হলে প্রতিযোগিতা, আপনারা যেটা বলেন আপনি দেখেন। এই যে জামাতের নায়েবে আমির, আপনাকে একটু আগে বললাম বোঝায়, বলছে যে 71 সালে যুদ্ধ করেছি আমরা, 71 সালে পতাকা এনেছি আমরা, স্বাধীনতা করেছি আমরা, আমরা ভূখণ্ড এনেছি, মানচিত্র এনেছি। এটা কি জামাত এনেছে? এটা আনছে কিভাবে বলে? আমি ওই জামাতের ভাইদের বলি যে ভাই জামাত কি আসলে তাইলে আপনারা যুদ্ধ করছিলেন? এন্ড হাসে পরে। এইটা যে বলেন কেমনে বলেন, লজ্জা লাগে না?